মনে হচ্ছে এখন আমার পিছনে কেউ নেই। এই পুরনো রাজবাড়িতে আজ রাতের মতো লুকিয়ে থাকাটাই আমার জন্য ভালো হবে। এই পিছনের উঠোনটা ঝাড়ে ভরা। আশা করছি পুলিশ এলেও এখানে আমায় খুঁজতে আসবে না। এত দৌড়ানোর পর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। দেখি এখানে কোথাও জল পাওয়া যাবে কিনা। আরে, এখানে তো একটা কুয়ো আছে। দেখি ভেতরে জল আছে কিনা। এই কুয়োটা তো দেখে মনে হচ্ছে অনেক গভীর, কিন্তু এত অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। ও যেই কুয়োর অন্ধকারের দিকে ঝুঁকে তাকালো, ও দুটো লাল চোখ দেখতে পেল। ও কিছু করার আগেই দুটো লম্বা হাত ওকে কুয়োর ভেতরে টেনে নিল। ওর আত্মনাশ সেই অন্ধকারের কুয়োর জলে তলিয়ে গেল। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি। এত বিচ্ছিন্ন গ্রাম তো এর আগে আমি কখনো দেখিনি। দিনে মাত্র একটা বাস চলে, কোনো ট্রেন স্টেশন আর অন্য কোনো ব্যবস্থা নেই এখানে আসার। ফোনের টাওয়ারও মাত্র একটা দেখাচ্ছে। তুই মাকে বলে দিস আমি পৌঁছে গেছি। তোরা সাবধানে থাকিস, আমি 2-3 দিনের মধ্যেই ফিরে আসব। ঠিক আছে দাদা, সাবধানে থাকিস, আর রোজ একবার করে ফোন করে দিস। ওখানে একটা চায়ের দোকান আছে, যাই গিয়ে জিজ্ঞেস করি গ্রাম প্রধানের বাড়ি কোন দিকে। বাবু, চা খাবেন? হ্যাঁ, একটা চা দিন, অল্প চিনি দিয়ে। ঠিক আছে, দিতাছি, আপনি বসেন। তাই গ্রামে গ্রাম প্রধানের বাড়ি কোন দিকে? আমাদের প্রধান আচার্যি খুড়োর বাড়ি এই সোজা পথ ধরে যাবেন, সামনের দিকে রাম গাছওয়ালা যে বাড়িটা আছে ওটাই ওনার। বাড়ির পাঁচিলে দেখবেন কিছু আলপনা করা আছে। ধন্যবাদ। তাই গ্রামটা কি এতই নির্জন? হ্যাঁ বাবু, আমাদের গায়ে সেরকম কেউ থাকে না। যারা থাকতো বেশিরভাগ লোকেরাই অন্য গায়ে চলে গেছে। কেন, কি হয়েছে? আসলে না, সারুন। আপনি বলুন, আপনি আচার্যি খুড়োর বাড়ি যাবেন কেন? আমি আমি কৃষি বিভাগ থেকে এসেছি। সরকার আমায় গ্রামে পাঠিয়েছে চাষিদের সাহায্য করার জন্য। ও আচ্ছা, আপনি কি থাকবেন কিছুদিন আমাদের গায়ে? হ্যাঁ, এই 2-3 দিনের মতো থাকবো এখানে। ঠিক আছে বাবু, চা খাইতে আমার কাছেই আসবেন। আর হ্যাঁ, জঙ্গলের দিকে ভুলেও যাবেন না। এও মরবে, এও মরবে, রাজবাড়ির অভিশাপ থেকে কেউ বাঁচতে পারবে না। বর্ষাস খুড়ো, আপনি এখন যান। ধনঞ্জয় একটু ভুরু কুচকে অবাক হলো সব শুনে। আচার্য মশাই আছেন? আসছি আসছি, দাঁড়ান। ঘরের দরজা খুলে একজন বৃদ্ধ মানুষ বাইরে এলেন। নমস্কার আচার্য মশাই। নমস্কার। আপনি কে? চিনতে পারলাম না তো। আমার নাম ধনঞ্জয় দাস, আমি কৃষি দপ্তর থেকে এসেছি। সরকার এখন সমস্ত গ্রামের চাষিদের জন্য চাষ করার আধুনিক পদ্ধতি বের করেছে, সেই ব্যাপারেই আমি আপনাদের সকলের সাথে কথা বলতে এসেছি। ও আচ্ছা, এ তো খুব ভালো খবর। আমি কাল সকালেই সব চাষিদের নিয়ে একটা বৈঠক রাখছি। আপনি ওখানে এসে সকলের সাথে কথা বলে নেবেন। ধন্যবাদ। এবারে আমি আসি, কালকে সকালে দেখা হবে। ধনঞ্জয়ের থাকার ব্যবস্থা কৃষি বিভাগ থেকে গ্রামের মদনের বাড়িতে করা হয়েছিল। স্যার, সবকিছু ঠিক আছে তো? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সব ব্যবস্থা খুব ভালোই আছে। আচ্ছা, এই গ্রামে চাষিদের এত দুর্দশা কেন? স্যার, এককালে আমাদের গ্রাম চাষের জন্যই বিখ্যাত ছিল, কিন্তু সেই রাজবাড়ির অভিশাপের জন্য আমাদের চাষের এই জমি এখন পাথর ভরা। আর এই জন্যই এক এক করে সবাই এই গ্রাম ছেড়ে চলে গেছে। রাজবাড়ির অভিশাপ? ওই চায়ের দোকানের উন্মাদ লোকটাও একই কথা বলছিল।
একটু বিস্তারিত বলবে? স্যার, সে অনেক পুরনো কথা, সে নয় পরে বলবো। আপনি আগে খেয়ে নিন আর শুয়ে পড়ুন। কালকে তো আপনি পঞ্চায়েতের বৈঠকে যাবেন। ধনঞ্জয় কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। এই দেখো, সময় মতো প্রায় সবাই চলে এসেছে। আরে মন্না, তাপসকে কোথাও দেখছি না। খবর পাঠিয়েছিলি তো? আগে হ্যাঁ খুড়ো, আপনার কথা মতো আমি সবার বাড়ি গিয়ে বলে এসেছিলাম। ঠিক আছে, তাহলে আপনি দেরি না করে নিজের কথাটা সবাইকে বলুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আজকে একটু গ্রামটা ঘুরে দেখব আর চাষ জমিগুলোকে নিরীক্ষণ করব। যাই করবেন করুন, কিন্তু পূর্ব দিকে সেই ঊষর জমির কাছে ভুলেও যাবেন না। আর সন্ধ্যে নামার আগেই আপনি ফেরত চলে আসবেন। ধনঞ্জয় গ্রামটা ঘুরে ঘুরে দেখছিল আর নিজের ডায়েরিতে কিছু লিখছিল। নিরীক্ষণ করতে করতে তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। এই পূর্ব দিকে কি আছে যে আচার্য মশাই ওখানে যেতে না করেছেন? গিয়ে একটু দেখে আসি। পূর্ব দিকের পথে একটু হেঁটে যেতেই ধনঞ্জয় সেই চায়ের দোকানের উন্মাদ লোকটাকে দেখতে পেল। আরে, এ তো সেই চায়ের দোকানের উন্মাদ লোকটা। ওদিকে যাস না, আজকে তুই ফিরবি না। আজব লোক তো। ধনঞ্জয় কিছুটা এগোতেই দূর থেকে গাছের ওপর একটা ঘোড়ার মূর্তি যেন দেখতে পেল। এটা কোথায়? সামনের থেকে গিয়ে একটু দেখে আসি। ঘুরতে ঘুরতে ধনঞ্জয় সেই পুরাতন রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো। আরে মার্ভেলাস, এত সুন্দর একটা রাজবাড়ির এই দুর্দশা! ধনঞ্জয় যখন গেটের ভেতরে ঢুকলো তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। ও নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলো। এত বড় বাড়ি! কে জানে এর গোপনে অজানা কত রহস্য লুকিয়ে থাকতে পারে। একটু ঘুরে দেখে নি, তারপর রওনা হব। অনেক দেরি হয়ে গেছে। ধনঞ্জয় ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জলে ঝাঁপানোর আওয়াজ পেল। আরে, এখানে কি কেউ থাকে নাকি? ও ভাবতে ভাবতেই আরেকবার সেই আওয়াজটা কানে পেল। এবারও আওয়াজের দিকটা লক্ষ্য করে হাঁটা শুরু করলো আর রাজবাড়ির পিছনের উঠোনে এসে পৌঁছালো। আওয়াজটা তো এই কুয়োর ভেতর থেকে আসছে। দেখি তো কিসের আওয়াজ। এরপর ধনঞ্জয় কুয়োর দিকে এগোলো আর কুয়োর ভেতরে ফ্ল্যাশ লাইটটা ফেললো।